আজ রান্না করব ছোট ছোট ট্যাংরা মাছ দিয়ে লাউ পাতার ঝোল। সেই জন্য আমি আমার ছাদ বাগান থেকে কচি কচি লাউর ডগা পাতা সহ পেরে নেব। এই তো অনেক লাউ পাতা হয়েছে কিন্তু লাউ ধরে না, সেই জন্য পাতা খেতে হচ্ছে। আর ছোট মাছ দিয়ে লাউ পাতার ঝোল কিন্তু খেতে সেই স্বাদ লাগে। এই তো শাকগুলো পাড়া হয়ে গেছে, এখন আমার শাকগুলোকে হাতে কেটে নেব। এই তো শাকগুলো কাটা আমার হয়ে গেছে। মাছগুলো আগে থেকে ভালো করে লবণ দিয়ে ধুয়ে সব মশলা দিয়ে মেরিনেট করে এই তো ভাজি করে নিচ্ছি। মাছগুলো ভাজি করা হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পেঁয়াজ ভাজি করে নিয়েছি। সামান্য পরিমাণ পানি দিলাম, আদা রসুন বাটা দিলাম, এরপরে দিলাম হচ্ছে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া পরিমাণ মতো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিব ধুয়ে রাখা লাউ শাক। লাউ শাক দিয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে ভালো করে মশলার সাথে শাকগুলোকে মিশিয়ে নেব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা খুলে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব। নাড়াচাড়া দিয়ে দিয়ে দিব ভেজে রাখা ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ দিয়ে দিয়ে দিব পরিমাণ মতো ঝোল। আর এই লাউ শাক দিয়ে কিন্তু যে কোনো মাছ দিয়ে খেতে খুবই ভালো লাগে। এই তো ঢাকনাটা খুলে দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আবার একটু নাড়াচাড়া দিয়ে দিব। আর হালকাভাবে নাড়তে হবে যেন মাছগুলো ভেঙে না যায়। রান্নাটা আমার কেমন হয়েছে? আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।